সোমবার বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট নিয়ে প্রত্যাশায় বুক বেঁধেছেন বাংলার মানুষ। সরকারের পালাবদলে উন্নয়নের মুখ দেখেছে বাংলায় বিজেপি ক্ষমতায় আসার ১.৫ মাসের মধ্যেই পশ্চিমবঙ্গের মানুষের বহু আশা পূরণ হয়েছে। এবার বাজেটেও তার প্রতিফলন ঘটবে বিশ্বাস বাংলার জনগণের। বিজেপিকে কখনো নিরাশ করেনি উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গে সবসময় বিজেপিরই জয় হয়েছে। তবে দীর্ঘ ১৫ বছর সরকারে তৃণমূল থাকায় অবহেলিত হয়েছে উত্তরবঙ্গ। সরকার বদল হতে এবার নতুন করে আশায় বুক বাঁধছেন উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গ আমরা চিরকালই অবহেলিত এবং বঞ্চিত সব ক্ষেত্রে। আমরা চাই, আমরা নতুন সরকার আগামীতে এসছে, আমরা চাই তার কাছে অনেক প্রত্যাশায় আশা রাখি যে আমাদের অন্তত ধসপ্রবণ এলাকায় আমাদের যাতায়াতের কাছে সুবিধা হয়, বা সব জায়গায় সাইডে আছে যেগুলো আমরা যাতায়াত করতে পারি, সেই সুবিধাটা আমরা পেতে পারি, সেটা আশা রাখি সরকারের কাছে। আমরা নতুন সরকারের কাছে এই প্রত্যাশা যে আমরা উত্তরবঙ্গের বাসিন্দা অনেক ধরে বঞ্চিত আছি। এবার আমরা বাজেটে খুবই আশা যে উত্তরবঙ্গে অনেকটা ডেভেলপ হবে। আমরা এই প্রত্যেক বর্ষায় আমরা অনেক কিছু ভোগ করি, এই রাস্তাঘাট ভেঙে যায়। এর মধ্যেও আপনার হয়েছে দুধিয়ার ব্রিজটা ভেঙে গিয়েছে। তো আমরা আশা করি যে গভর্নমেন্ট এদিকে খুব নজর দিবে এবং বাজেটে আরেকটু আশা করি যে কর্মসংস্থানটা হয়তো নর্থ বেঙ্গলও বাড়বে, পশ্চিমবঙ্গে বাড়বে। আমরা আশা করি যে নর্থ বেঙ্গল দিকে ওরা তাকাবে। আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে যে আমাদের রাজ্য বাজেটে যাতে নারীদের যাতে একটা ভালো রকম একটা আসন সুরক্ষিত থাকে আমাদের সরকারি চাকরির জন্য। আর এরপরেও শুভেন্দু অধিকারীর কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমাদের বাসে যাতায়াতের ব্যবস্থাটাকে অনেক অনেক ভালো করে দিয়েছে, আমাদের কোনো টাকা লাগছে না। এ বিষয়ে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মানুষ আমাদের উপর ভরসা রেখেছেন, তাদের প্রত্যাশা পূরণ হবে। মিথ্যে প্রতিশ্রুতি দেবে না বিজেপি সরকার, ধীরে ধীরে সব হবে। দৃঢ় বিশ্বাস রাখুন যে সব হবে, ধীরে সুস্থ হবে। কিন্তু তড়িঘড়ি করে কিছু প্রমিস করলাম আর সেটাকে দুদিন বাদে রাখতে পারলাম না, সেরকম প্রমিস আমরা করবো। মহিলাদের জন্য স্পেশাল কিছু থাকছে আলাদা? থাকবে অনেক কিছুই, সেটা কালকেই আপনারা জানতে পারবেন। আগামী দিনে ব্লু ইকোনমি মানে সমুদ্র উপকূলবর্তী ইকোনমিতে পশ্চিমবঙ্গ দেশের কাণ্ডারি হবে, প্রধানমন্ত্রী বললেন। তো গত সরকারের আমলে তো সাগর উপেক্ষিতই থেকে গেছিল দেখেছিলাম। তো এবার আপনাদের ক্ষেত্রে কি আপনারা সেক্ষেত্রে দেখুন, তাজ বন্দরের কথা আগের সরকার বারবার বলেছিল, আমরাও হাপিত্তেশ করে বসেছিলাম কবে তাজ বন্দর হবে। কিন্তু এই সরকারের আমলে দেখা গেল যে সেটা ঠিকই নয়, জায়গাটা সুটেবলই নয় একটা বন্দরের জন্য, এবং সেখানে অন্য একটা জায়গা ঠিক করা হয়েছে। সুতরাং অবশ্যই হবে, এবং আমরা এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে যেখানে আমাদের আশেপাশের রাজ্যরাও কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট, এবং আজকে আমাদের ধরুন চিপ লেবার, আজকে এয়ারপোর্ট বলুন, আজকে বন্দর বলুন, আজকে রেল বলুন, সব কিছু উই হ্যাভ। কিন্তু আজকে আমাদের সমস্ত কর্মীরা বাইরে চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে। আমাদের বয়স 1 মাস কদিন, সুতরাং আমরা চাই সবাই ফিরে আসুক। এ বিষয়ে ক্রীড়া দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, সরকারের ওপর মানুষ ভরসা রেখেছেন, সকলের কথা ভেবেই বাজেট পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার কাউকে নিরাশ করবে না। মানুষ আমাদের ওপর আশা রেখেছেন, ভরসা রেখেছেন, এবং তাদের প্রত্যাশা নিশ্চয়ই আছে, এবং তাদের প্রত্যেকের প্রত্যাশা পূরণ করার দায়িত্ব সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই দায়িত্ব খুব সুদৃঢ়ভাবে পালন করছেন। ভরসা রেখেছেন, ভরসা রাখুন, সরকার সকলের কথা ভেবেই বাজেট পেশ করবে। সব মিলিয়ে বিজেপি সরকারের কাছে বিরাট প্রত্যাশা বাংলার মানুষের, আর বাংলার মানুষের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর রাজ্য সরকার। স্নেহাশিস সরকার, শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।